ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد আল্লাহ তাআলা যাদেরকে জবাব দিয়েছে আল্লাহ জবাব দিয়ে সকলে সবের উদ্দেশ্যে আমার সাথে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া من أحب لله وأبغض لله وأتى لله ومنع لله فقد استكمل الإيمان وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا ওইটাম যদি মুদর কবুতর মেঘের ডানায় উড়ে যেতাম মেঘের ডানায় উড়ে যেতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয়
যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত দয়া আল্লাহ নামের এত মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকবীর করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুপ্রিয় জয়পুর হাটবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা প্রশংসা আদায় করব কার আল্লাহ প্রশংসা আদায়ের যোগ্য মালিক কে আল্লাহ এই সামনের গুলো পূরণ করে প্রশংসা আদায় করলে লাভ হবে কার আমার দুই একজন বলছেন আল্লাহ আমরা এমন একজন রব এমন একজন সৃষ্টিকর্তা এমন একজন পালন কর্তা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ হয় আমাদের বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর প্রশংসা আদায় কম হবে না বেশি হবে বেশি একটি গলা ছেড়ে দিয়ে জড়াই বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদ রব্বানা লাকাল হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আমরা প্রশংসা আদায় করলাম কার আল্লাহ প্রশংসা আদায়ের যোগ্য মালিক কে আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যদি প্রশংসা আদায় করি আমরা যদি নাও করি তাহলে আল্লাহ কি ঠেকা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা ওই আকাশের ভিতরে ওই পাখিগুলো দুইটা ডানা বিস্তার করে দিয়ে যখন উড়ে বেড়ায় এই উড়ে বেড়াইতে বেড়াইতে তারা যখন বিস্তার করে দিয়ে উড়ে বেড়ায় এই উড়ে বেড়াইতে বেড়াইতে ওই পাখিগুলো আল্লাহ তাআলার সালাত আদায় প্রশংসা আদায়ের পদ্ধতি জানে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই পৃথিবীর বৃক্ষগুলো নিয়ে এসে কাঠি বানাও কলম বানাও আর সাত সমুদ্রের পানিগুলো নিয়ে এসে যদি কালি বানাও সাত সমুদ্রের পানিগুলো নিয়ে এসে কালি বানাইতে লিখতে লিখতে যদি প্রশংসা আদায় লিখতে শুরু করো পৃথিবীর বৃক্ষগুলো সব পুড়ে যাবে সাত সমুদ্রের পানিগুলো উপরে যাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে নিয়ামত আদায় করে কখনোই শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের দোয়া ছোট্ট মানুষ হলেও ওই খানায় কামাই নিয়েছিলেন যখন বিমানের ভিতরে উঠলাম যখন প্রশান্ত মহাসাগর আরব মহাসাগর আরব আটলান্টিক ভারত মহাসাগর এইসব যখন সাগর পাড়ি দিয়ে যাচ্ছিলাম মনে হয় পৃথিবীটা ক্ষুদ্র ওই সাগরগুলোই নিচে জানালার পাশে বসেছিলাম সাগরগুলোই দেখা যায় আমার মনে হয় সব পানি আর পানি আর আল্লাহ ওই পানি সম্পর্কে চ্যালেঞ্জ করে বলতেছে যে পৃথিবীর মানুষেরা যদি পৃথিবীর সব পানিকে নিয়ে এসে গালি বানিয়ে লিখতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের
নিয়ামতের শুকর আদায় করে কখনোই শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টি সেরা আদি হিসেবে যে আল্লাহ সুস্থ শরীরে আপনাদেরকে আমাদেরকে আজকে এই বিশ্বের সর্ববৃহৎ ঈদের উৎসবে আনন্দের দিনে ঈদুল ফিতরে ঈদগাহে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন, সে আল্লাহর দরবারে আমাদের আরেকটা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নামদারে মদিনা আহমদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই স্বল্প। আপনারা যারা বাড়িতে অবস্থান করছেন অথবা রাস্তায় অবস্থান করছেন অথবা চায়ের দোকানে গল্প গুজবে আছেন, আজকের এই নিয়ামত থেকে কেউ বঞ্চিত হবেন না। আজকের এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দিন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা বার বলছি, তাকবীর করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা আকবার, ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমরা একটা মাস রোজা রেখেছি, একটা মাস সিয়াম পার করেছি, একটা মাস আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাসটা যদি আপনাদেরকে বলি, বলেন তো এত মাহাত্ম্যপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ কেন হয়েছে? বলতে পারবেন রব্বুরাবাসী? আলহামদুলিল্লাহ, পেয়েছি কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মাস রমজান মাস দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ এই কথাটি কোথায় এসেছে, আপনি কোন কিতাবের ভিতরে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যে তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা মানব রচিত কোন কিতাব নয়। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, নামটা কোরআনুল মাজিদ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে দিলে আমাদের হার্টের যদি সমস্যা থাকে তাহলে ওই হার্টের প্রবলেমগুলো আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শয়তান তো খোলা পেয়েছে, এখন সারা পেয়েছে। এই শয়তান আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে 144 জারি করে পালিয়ে যেতে বাধ্য হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যে কিতাবটা দিয়েছি এই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ। আমার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ, এই কিতাবটা আপনি যে নাযিল করলেন, এই কিতাবটা আপনি কার উপরে নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে চ্যালেঞ্জ করে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, এই কিতাবটা যদি আমি নাযিল করতাম ওই পাহাড়ের উপরে, পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছে বলতে পারবে, কোরআন নাযিলের পাহাড় জাবালে নূর গারে হীরায় কোরআনটা নাযিল হয়েছিল। আমি যুবক অবস্থায় উঠেছিলাম ওই পাহাড়ে। আমি যুবক অবস্থায় ওখানে আসরের নামাজ হয় 3:30টায়, 3:30 থেকে উঠতে উঠতে ওখানে মাগরিবের সন্ধ্যা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল পাহাড় বেয়ে 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 উঠতেছিলাম আর মনে করতেছিলাম, আল্লাহ, এই কোরআনটা আমার নবীর উপরে নাযিল হয়েছে, তিনি এখানে ধ্যানমগ্ন করেছেন। আর এখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দৈনিক 2 বার সেখানে খাদ্য গ্রহণ করেছেন। কারোর জন্য নয়, উম্মতে মুহাম্মাদীর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বলুন তো আল্লাহ, এই কোরআনটা আপনি কোন মাসে নাযিল করলেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারা রে, আমি যে কিতাবটা নাযিল করেছি, এই
কিতাব নাযিল করেছি রমজান মাসে। আবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বলুন তো আল্লাহ আপনি কোন রাতে নাযিল করেছেন? আমি একটা মারুফ হোসেন, মাওলানা মারুফ হোসেন রবি, আমি একটা রাতে এসেছি, আপনি একটা রাতে এসেছেন, আপনি একটা দিনে এসেছেন, আপনি একটা মাসে এসেছেন। আল্লাহ সেই কোরআন সম্পর্কে বলছেন, বান্দারে যেই রাতে আমি কোরআনটা নাযিল করেছি এই রাত অন্য কোনো রাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আল্লাহকে যদি বলি, আল্লাহ যেই রাতে আপনি কোরআন দিলেন এই রাতটা কত মাহাত্ম্যপূর্ণ, এই রাতটার মাহাত্ম্যপূর্ণটা কি? আল্লাহ বলছেন এই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো এই যে কোরআন আসলো, এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র হয় কি হয় না? এই কোরআন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করে, ভুল ধরার চেষ্টা করে, এমনকি কোরআনের আইনগুলো, কোরআনের আয়াতগুলো বাদ দিতে চায়। এইরকম পৃথিবীতে ষড়যন্ত্র হয় কি হয় না? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, এটা পথ খুলে যাবে তাদের জন্য, যেতে এতে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুখারী কোরআনের ভুল ধরতে এসে তিনি গবেষণা করতে করতে পাইলেন যে মরিস বুখারী ওই কোরআনের ভিতরে পাইলেন যে বালুকণা নীল নদের ভিতরে, আর ফেরাউনের কথা পাইলেন নীল নদের ভিতরে তাকে হাবুডুবু খাওয়ায় চুপাইয়া মারা হয়েছে। ওই বালুকণা নিয়ে ওই ফেরাউনের কাছ থেকে ওই বালুকণা নিয়ে দুইটা গবেষণা করলেন, করতে করতে এক পর্যায়ে দুইটার একই মিল পাইলেন কোরআনের মাঠে। আল্লাহ হেদায়েত খুলে দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই জন্যই কোরআন নাযিলের মাস এসেছিল আপনাদের মাঝে, আমাদের মাঝে। আর আজকের এই ঈদের দিনে আমরা উৎসব পালন করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রোজা অন্য কাউকে দেই নাই, যারা তাকওয়া অবলম্বন করতে পারবে আমি তাদেরকে এই রোজাটা দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সূরা বাকারা 183 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। তাকওয়া। এই জন্য আমি আপনাদের মাঝে শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা আছো আল্লাহর ভয় করার মতো করো। আল্লাহর ভয় অন্তরে না নিয়ে তোমরা কখনোই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার পূর্বে সম্মানিত অন্ধ উনি কোরআন থেকে অনেক সুন্দর আলোচনা করছিলেন, মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তিনি একজন অন্ধ, মানে জন্ম থেকে মনে হয় অন্ধ, এত সুন্দর আলোচনা করছিলেন। তিনি কি কোরআন দেখতে পেয়েছেন? তিনি কি হাত দিয়ে শুধু স্পষ্ট করে শুনে শুনে শ্রবণ করেছেন, তারপরে তো আয়ত্ত করেছেন? কথা বলুন ঠিক না? কিন্তু আমরা হতভাগা অনেক মুসলমান আছি। আল্লাহ এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর নিয়ামত শরীর দিয়েছে, থাকার পরে আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ওই কোরআন যদি আমরা ধরি কেমন হবে? মুসা আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম ধরার জন্য এসেছিল। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, মালাকুল মউত আজরাইল, মুসা আলাইহিস সালাম আপনার জানটা আমি কবজ করার জন্য এসেছি, বলেন আপনার জানটা আমি কোন দিক দিয়ে কবজ করব? ওই মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল তুমি আমার চোখ দিয়ে কি করে কবজ করবে? তুমি কোন দিক দিয়ে কবজ করবে একটু বলো। বলে আমি চোখ দিয়ে কবজ করতে চাই। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, আজরাইল আমি এই চোখ দিয়ে ওই তাওরাত কিতাব পড়েছি। বলেন আল্লাহু আকবার। ওই আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী মুসা আমি আপনার হাত
দিয়ে জানটা কবজ করতে চাই। ওই মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল, এই হাত দিয়ে আমি ওই তাওরাত কিতাবটা ধরেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহর নবী মুসা, আমি পা দিয়ে আপনার জানটা কবজ করব। ওই মুসা আলাইহিস সালাম তখন বললেন, মালাকুল মাউত আজরাইল, আমি পা দিয়ে হেঁটে 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 আল্লাহর দিদার করার জন্য ওই তুর পাহাড়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনি কি বুঝলেন? হাত দিয়ে যদি আমরা কিতাব কোরআন ধরি, আমরা যদি চোখ দিয়ে ওই কোরআনটা পড়ি, আমরা যদি পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাই, আমাদেরও জান কবজটা অনেক সহজ হবে। আর ওই দিদার পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, অথচ আল্লাহ তাআলা নূর দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। 40 জন শপথ সঙ্গী সবাই নিহত হয়ে গেল। আল্লাহ বলছেন, আসসালামুলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উযযা বিহি। কিতাবের ভিতরে এসেছে 3-4 রকমের ব্যাখ্যায় বলা হয়েছে। তাফসীর জিলালিল কোরআনের ভিতরে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এটার জের টেনে রিওয়ায়াত তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন কুদসির ভিতরে, যারা যারা তাকওয়ার সহিত রোজা করলো, আমি আল্লাহ তাআলা তাদের সাথে প্রতিদান দিব সরাসরি সাক্ষাতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসলে আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি। আমাদের অন্তরের ভিতরে তাকওয়া নিয়েই তো রমজানের রোজা রেখেছি, যার কারণে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান দাও। 1 মিনিট, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, 30 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে, আযান না দেওয়া পর্যন্ত, তারপরেও তারা কখনোই একটা গ্লাস পানি পান করে নাই। কথা বলুন ঠিক কি না? যদি তাকে বলা হয় 1000 টাকা দিব, যদি তাকে বলা হয় 500 টাকা দিব, তারপরেও বলেন তো ওই তাকওয়া কি কখনো ভাঙবে? আপনিও তো সুযোগ পেয়েছিলেন, চাইলেই ঘরটা বন্ধ করে ফ্রিজের ভিতরে আপনার স্ত্রী ভালো ভালো খাবার খেয়ে রেখে দিয়েছে, আপনি ঘরটা বন্ধ করে খেতে পারতেন। পুকুরের ভিতর ডুব দিয়ে আপনি পানি খাইতেন, একমাত্র কেবলমাত্র সেই কার জন্য আমরা খাই নাই? বলেন তো আল্লাহর জন্য। আরেকটু ধরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই তাকওয়া কি শুধু রমজান মাসে থাকবে নাকি বাকি 11টা মাস? বাকি 11টা। আমার প্রিয় ভাই কেমন হওয়া উচিত? তাকওয়াটা কেমন হওয়া উচিত? দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী জাহানের খেলাফতের প্রধানমন্ত্রী, খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে তিনি বলতে লাগলেন যে কোরআনটা আমাদের মাঝে আসলো, যেই কোরআনের রাস্তা কায়েম করলাম, যেই কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করলাম, একটু আমি তো প্রধানমন্ত্রী দেখতে চাই, এই কোরআনের সমাজটা কেমন আমি একটু দেখতে চাই। ওই কোরআনের সমাজ দেখার জন্য আমিরুল মুমিনিন তার সফর সঙ্গী সাথে নিয়ে তিনি ওই মরুভূমির ভিতরে রওনা দিয়েছেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে বালুকাময় একটা ধুধু মরুভূমির মাঝে একটা ঘর, এই ঘরের ভিতরে কণ্ঠের আওয়াজ আছে, 2টা মহিলার আওয়াজ আসে। এই আমিরুল মুমিনিন দেখতে লাগলেন, আমি একটু দেখি তো কেমন কেমন কোরআনের সমাজ আমি কায়েম করলাম। আমার এই কোরআনের সমাজটা দেখার জন্য ওই বাড়ির কাছে গিয়ে কি কথোপকথন করে ওমর শুনবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা শোনার জন্য দেওয়ালের সাথে কানটা লাগিয়ে দিয়েছে। আর 2টা মেয়ে কথোপকথন করতেছে। একজন মা তার মেয়েকে বলছে, মেয়েরে, আমার কলিজার টুকরা মেয়ে, রাত এখন গভীর হয়েছে, আমাদের একটা গাভী রয়েছে, এই গাভীটা আমাদেরকে দুধ দেয়, এই দুধটা আজকে এত অল্প দিয়েছে, এই দুধটা নিয়ে যদি আমরা বাজারে গিয়ে বিক্রি করি, আর এই দুধটা নিয়ে এসে যদি বিক্রি করে যে সদাইটা কিনবো, রুটি গম, এগুলো তো আমাদের আগামীকালকের খাবারই হবে না। মেয়ে বললো, তাহলে না আমরা কি করবো? বুদ্ধি দেন। মা বলছে, মেয়ে, আজকে গাভীটা অনেক কম দুধ দিয়েছে, আর এই দুধের ভিতরে যদি আমরা পানি মিশাইয়া দিই, তাহলে এই দুধটা অনেক বেশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলছে, মা, আপনি জানেন না, এই দুধের ভিতরে যদি আপনি ভেজাল দেন, আর আপনি যদি পানি মিশিয়ে দেন, আর এটা যদি অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিনের কানে চলে যায়, তাহলে আপনারও গর্দান থাকবে না, আমারও মাথা থাকবে না, আমারও মাথা থাকবে না। তখন মা বলছে, মেয়ে, এখন রাত গভীর, এই রাতে ওই আমিরুল মুমিনিন যিনি কিনা অর্ধ পৃথিবীর খলিফা, এই অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, উনি রাতের বেলা কিভাবে দেখবে? ওই মেয়ে তখন বলছে, মা, ও মা, আপনি হয়তো জানেন না, এই রাতের ভিতরে হয়তো ওই আমিরুল মুমিনিন বা তার উত্তরসূরিরা, তার সঙ্গীরা, তার সৈন্যবাহিনীরা নাও করতে পারে, কিন্তু এই রাতের ভিতরে
ভিতরে, এই দুধের ভিতরে যদি পানি মিশাইয়া দিই, কেউ না দেখলে একজন দেখবে। বলেন তো জয়পুরহাটের মুসলমান তিনি কে? আল্লাহ। আর একটু ধরে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর নাম নিলে কি কষ্ট হবে? না। অনেকেই নেন নাই। নেতার নামে যদি আমরা অনেক স্লোগান দিই, নেতা খুশি হয়ে যায়। আর আল্লাহর নামে যদি আপনি এই মুহূর্তে স্মরণ করেন, আল্লাহকে আপনি যদি ডাকেন, ওই আল্লাহ বলছে বান্দা দেখো আমার নামে তারা তাকবীর করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওই মেয়ে তখন বলছে মা, এই দুধের ভিতরে যদি তুমি পানি মিশায় দাও, কেউ না দেখলে একজন দেখবেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরে ফেলবেন। কাল কিয়ামতের ময়দানে আমরা পার হতে পারবো না। সুতরাং আল্লাহর ভয়টা নিয়া তুমি এই দুধের ভিতরে পানি মিশায় দিও না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছাড়ি যত আসুক, পিছনে ফিরে তাকায় না। করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুপ্রিয় জয়পুরহাটবাসী, আজকের এই কাদিরপুর কেন্দ্রিক আমাদের মুসল্লিবৃন্দ যারা এখনো ঘরে অবস্থান করছেন, আপনাদেরকে আহ্বান করছি নির্দিষ্ট টাইমে নামাজ অনুষ্ঠিত হবে। সকলে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রমজান আমাদের মাসে এসেছিল, এই রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন তো রমজানের ভিতরে শয়তান বন্ধ ছিল কি ছিল না? ছিল। এখন শয়তান যদি বন্ধ থাকে শয়তানের ভিতরে, তাহলে এই রমজানের ভিতরে সব কিছু থেকে আমরা তো মানে ভেজাল খাদ্য বলেন, তারপরে ওজনে কম বেশি বলেন, হত্যা, রাহাজানি, খুন, জেনা, ব্যভিচার, পাপাচার, এগুলো বলেন তো রমজানের ভিতরে হয়েছে কি হয় নাই? হয়েছে। বন্ধ হলো না কেন? শয়তান তো বন্ধই ছিল। ফ্যান করলে যেমনই করে একটা সুইচ বন্ধ করলে নির্দিষ্ট জায়গায় ফ্যান পারে না, ঠিক তেমনই শয়তান এমনই করে ট্রেনিং দিয়েছে। শয়তান বলছে আমার চাইতে ওই ভালো কথা বলে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমরা আসুন এই রমজান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রমজান থেকে ট্রেনিং নিয়ে যাতে করে বাকি 11টা মাস চলতে পারি। সকলে বলে আমিন। আজকে এই ঈদের দিনে অনেক যুবক ভাইরা আছে, আপনারা এখানে গিয়ে বাড়িতে গিয়ে ডিজে পার্টি করবেন, আছে না নাই? কেন করবেন আপনি? বাকি এই একটা মাস এত সুন্দর আপনি সওয়াব অর্জন করলেন, এই শিক্ষা নেওয়ার জন্য। রমজান এসেছিল আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য, রমজান এসেছিল আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছিল আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য। শুধু আপনার নয়, ওই কবরে যারা শায়িত অবস্থায় আছে তামাম পৃথিবীর মুসলমানদের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আসুন আমাদের পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? রমজানের শিক্ষা সবচেয়ে বড় 5টা। ধরে বলুন কয়টা? 5টা। 1 নাম্বার শিক্ষা হলো আপনি রাতের ভিতরে তাহাজ্জুদের সময়, সেহরির সময় আল্লাহ আপনাকে জাগ্রত করে দিয়েছেন। সেহরির সময় জাগ্রত করার কারণ হলো যাতে করে বাকি 30টা দিন ট্রেনিং নিয়ে ফজরের নামাজের সময় আপনি জাগ্রত হয়ে তাহাজ্জুদ সহ আপনি ফজরের নামাজটা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফজর গেল, আবার মাগরিব এসেছিল, মাগরিব আমারও আছে। আপনি যেমনই করে ঠিক টাইমে এই মাগরিবের পূর্বে ইফতার করেছেন, তাসাহারু ফাইনা ফিসুরি বারাকা সেহরি দিয়েছে, ইফতার করেছেন। এই ইফতারটা ট্রেনিং দিয়েছে যাতে করে আপনি মাগরিবের নামাজটা না ছাড়েন। বলেন আল্লাহু আকবার। তার আগে এসেছিল আপনি নামাজ পড়েছেন 20 রাকাত, এই তারাবি আপনাকে ট্রেনিং দিয়েছে যাতে করে আপনি এশার নামাজ আপনার জন্য বাকি 11টা মাস সহজ হয়ে যায়। এই এশার নামাজটা ট্রেনিং দেওয়ার জন্য তারাবি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক কি না? এই জন্য 1 নাম্বার শিক্ষা হলো আমরা নামাজ কখনো ছাড়বো না। 2 নাম্বার, এই রমজান
এসেছিল আপনার গুনাহ মাফ করার জন্য, ট্রেনিং দিয়েছে। অর্ধাহারে থেকে সারাদিন না খেয়ে থেকেছেন, যাতে করে ধনী, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ, বনিতা, গরিব, যারা মিসকিন, অসহায় রয়েছে, তাদের ক্ষুধাটা যেন আপনি বুঝতে পারেন। ধনী যারা রয়েছে তাদেরকে যেন আপনি খাবার দিতে পারেন। এই জন্যই রোজা আপনার মাঝে এসেছিল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার শিক্ষা হলো, আপনি রাতের বেলা এই যে কোরআন তেলাওয়াত করেছেন, দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছেন, নামাজে কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত শুধু এই মাসে পড়লে হবে না, তাকে 11টা মাস করা দরকার আছে না নাই? কোরআনের হক রয়েছে 4টা, জোরে বলেন কয়টা? এই কোরআনের হক রয়েছে 4টা। 1 নম্বর হক হলো কোরআন আমাদের পড়তে হবে, 2 নম্বর হক হলো কোরআন আমাদের পড়তে হবে, 3 নম্বর হক হলো কোরআন আমাদের বুঝতে হবে অর্থ সহ, আর 4 নম্বর হক হলো কোরআনের সমাজ এই জীবন এই দুনিয়ার ভেতরে কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমিন। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় কেমন হবে? একটু আগে বললাম। আমার বলছি শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন এই ঈদের ভেতরে, ঈদের সময়, নামাজের পূর্বে, ঈদের নামাজের আগে তার বাড়িতে তার স্ত্রী রয়েছে। এই স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার কাছে বলতে চাই আপনি একটু ঈদের ভেতরে একটা নতুন জামা দেন। এই নতুন জামাটা পরে যাতে করে ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারি। আমিরুল মুমিনিনের স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি হলেন এই পৃথিবীর প্রধানমন্ত্রী, সুতরাং আপনার কাছ থেকে একটা নতুন জামা চাই। বলেন তো আমরা নতুন জামা চাই কি চাই না? নতুন জামা পরেই তো এই ঈদের মাঠে এসেছে, এটা একটা সুন্নাহ। কিন্তু আপনার কাছে যদি পোশাক নাও থাকে, নতুন পোশাক কেনার সামর্থ্য যদি না থাকে, যদি ওইটাই পুরাতন হয় সেটাও যদি লন্ড্রি করেন, একটু ধুয়ে দেন, এটা পরেও যদি আমার তাকওয়া ঠিক থাকে, বলেন তো নামাজ হবে কি হবে না? আমি ওই সময় বললাম প্রাণের স্ত্রীকে, আমার প্রাণ বিবি, এই মুহূর্তে আমি যে তোমাকে টাকা দেব আর তুমি যে ঈদের মার্কেট করবে, এই টাকা আমার কাছে বর্তমানে নাই। ওই সময় আমিরুল মুমিনিন বললেন, আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, হায় হায় হায়, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী আর আপনার কাছে নাকি টাকা নাই। এই কথা কি বিশ্বাস হয়? এই কথা আপনাদের বিশ্বাস হয়? তিনি একটা প্রধানমন্ত্রী আর সাথে সাথে তার স্ত্রীর তালি ছেড়ে দিয়েছে। হাই বলে কি, তিনি চাইলেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তার কাছে নিয়ে এসে রাখতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আমার ওই সময় তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি হয়তো আমার জন্য নতুন জামা কাপড় কিনে নাও দিতে পারবে, কিন্তু আমাদের একটা কলিজার টুকরা সন্তান রয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ। বলেন নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আপনি যদি একটা নতুন জামা কাপড় কিনে দেন, আর ওই সন্তানের দিকে যদি আমরা চাই, আর ওই সন্তানকে যদি আমরা দেখি, তাহলে আমাদের মনটা ভরে যাবে। এইরকম পিতা মাতা আছে না নাই? নিজেরা নেয় না, তার সন্তানদেরকে দেয়। আমার এই সন্তান তারপরে বড় হয়ে তার মাকে, তার বাবাকে বৃদ্ধাশ্রম রেখে আসে, আছে না নাই? বলেন তো আমরা মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো? আওয়াজ তো বলেন পারবো? আমার প্রিয় ভাইরা, পত্রিকার ভেতরে এসেছে, চাঁদপুর জেলার ভেতরে, খুব সংক্ষেপে বলছি, শুনবেন মনোযোগ দিয়ে। এই ঘটনা শোনার পরে আপনার চোখ দিয়ে যদি পানি পড়তে পারে, এই জমিনের উপরে আমি কথা দিয়ে গেলাম গুগলা থেকে এসে, আমার নবী বলছেন তার মা বাবার কথা শুনে যদি কেউ চোখের একটা ফোঁটা পানি জমিনের উপরে ফেলে দেয়, ওই জমিনের উপরে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই চাঁদপুর জেলার ঘটনা, এই ছেলে ম্যাজিস্ট্রেট, বাংলাদেশের সর্ববৃহৎ তিনি চাকরি করে সচিবালয়ে, তিনি অনেক টাকা রোজগার করে। ওয়াজের ভিতরে শুনেছে কোনো সন্তান তার মায়ের ঋণটা শোধ করতে পারবে না, কিন্তু ওই ছেলেটা হলো সেটি ছেলে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমার ঋণটা আমি শোধ করে দিতে চাই। তার কারণ কোনো মানুষের যদি ঋণ থাকে, এই ঋণটা যদি সে মৃত্যুবরণ করে, সে কখনো জান্নাতে যাবে না। সুতরাং মা, এটাও আমি ওদের ভিতরে শুনেছি, মা তুমি আমার কাছ থেকে কি নেবে বলো? এই তুমি যদি আমার কাছ থেকে যা দাবি করবে, এর বিনিময়ে আমি তোমার ঋণটা শোধ করে দিতে চাই। এখন জয়পুর আগের মুসলমান বলেন তো, আমরা কি কখনো ঋণ শোধ করতে পারবো? আমরাও কখনো ঋণ শোধ করতে পারবো না। ওই মা বললেন, ছেলে এই ঋণটা আমিও একটা মায়ের সন্তান, আমিও আমার মায়ের ঋণ
শোধ করতে পারবো না, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে ঋণ শোধ করা সম্ভব নয়। কিন্তু ওই ছোটের ছেলে বারবার জেদ করে, আর জেদ কোলাইতে না পেরে ওই মা বলল, যা তুই বাজার থেকে 2টা পাকা কলা নিয়ে আয়। এই 2টা পাকা কলা নিয়ে আসবি তুই বাজার থেকে। শিক্ষার জন্য বলছি, কোনো হাদিস নয়, কোরআন নয়। এই পাকা কলা বাজার থেকে নিয়ে আসার জন্য তিনি ধ্যান করে পাকা কলা নিয়ে এসেছে। মা বললেন, তাহলে প্রাণের ছেলে, তোকে আমি চেয়েছিলাম মাত্র 2টা কলা, আর তুই 1 ধ্যান ভর্তি নিয়ে আসলি। ওই ছেলে তখন বলল, মা, ও গো মা, তুমি যতগুলো পছন্দ করবে এখান থেকে নিয়ে নাও। কিন্তু ওই মা বললে, না না, আমি এখন নেব না, তোর কাছে 2টা পাকা কলা রেখে দিই, আর রাতের ভিতরে আমি যখন চাইবো যাতে করে ওই 2টা কলা তুই আমারে তখন দিতে পারিস। রাত 12টা বাজে, ছেলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, চ্যাটিং করে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা আছে, বাসার ভিতরে গিয়ে বলছে, মার মার মার, মেরে তো গুলি মার, এরকম বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, তো এইসবই চলছে। এই রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা বেজে যায়, ওই ছেলে আর ঘুম থেকে ওঠে না। সে রাত গভীর করে ঘুমিয়ে গেছে। আর ফজরের আযানের ভিতরে যখন হাইয়া আলাস সালাত ডাক দিয়েছে, ওই মা গভীর রাতে ঘুম থেকে উঠে, গভীর মনোযোগ দেবেন, ঘুম থেকে উঠে ওই ছেলেকে ডাক দিয়েছে। ওই ছেলে আর ঘুম থেকে ওঠে না। উঠতে উঠতে চোখটা ধরতে ধরতে ওই মা তখন 2টা কলা চেয়েছে, দেখে ডানে দিকে কলা নাই, বামে দিকে কলা নাই, তার সামনেও কোনো ওই পাকা কলা খুঁজে পায় না। ওই ছেলেটা যাতে করে কোনো পশু পাখি না খায়, পোকামাকড় না খায়, তার কাছে নিয়ে সে ঘুমিয়ে গেছে। এক পর্যায়ে মা বললেন, ম্যাজিস্ট্রেট, আমার ছেলে সচিব রে, দেখ তোর পিঠের সঙ্গে ওই 2টা পাকা 4টা লেগে তোর পেটের সঙ্গে লেগে নষ্ট হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর বললি তুই আমার ঋণটা শোধ করে দিবি, আর আজকেই তোর উত্তরটা আমি দিয়ে দেবো বাজার। তুই আমার ছেলে, এখন তুই আমার উত্তরটা নিয়ে নে। তুই একটা রাত তোর কলাটা পার করতে পারলি না, কিন্তু তুই আমার ছেলে, তুই 1 দিন নয়, 2 দিন নয়, তুই আমার গর্ভে যখন আসলি 10 মাস 10 দিন আমার গর্ভে থাকি। এই 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে আমি ডানকা তুই ঘুমাইতে গেলে তুই তোর পেটে ব্যথা হবে, পেটে ব্যথা হয়, তুই বিকলাঙ্গ হবি। বাপকা তুই ঘুমাইতে গেলে তুই বিকলাঙ্গ হবি। আমি ভালোভাবে ঘুমাইতে পারি না, আমি ভালোভাবে খাইতেও পারি না, তুই আমার ওই খাওয়ার জায়গাটাও দখল করে নিয়েছিলি। শুধু তাই নয় ছেলে, শুধু তাই নয়, তুই যখন এই জমিনের উপরে আসবি, তার পূর্বে আমার পেটের ভেতরে ডাক্তাররা গবেষণায় বলেছে 1 বার নয়, 2 বার নয়, 4,000 বার আপনি আপনার মায়ের ভেতরে লাঠি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 4,000 বার আপনি লাঠি দিয়েছেন। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যখন আসবে ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে, এমন প্রসব বেদনা, এই বেদনা সহ্য হয় না। ওই মা চিৎকার করে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আল্লাহ, এই দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না, আপনি আমার সন্তানকে বেঁচে রাখি, আর আপনি আমাকে উঠাইয়া নেন। এইরকম চিৎকার করতে করতে আপনি জমিনের উপরে 2টা যুদ্ধ লাগবে, যেমন করে যুদ্ধের গঙ্গা বয়ে যায়, যুদ্ধের গঙ্গা বয়ে এই জমিনের উপরে রক্ত ছড়িয়ে দিয়ে জমিনের উপরে চলে আসলেন। বলেন আল্লাহু আকবার। আমাদের শরীর যদি একটু কেটে যায়, বলেন তো ব্যথা লাগে কি লাগে না? আর যুদ্ধের ভিতরে যেমনই করে রক্তের গঙ্গা বয়ে যায়, আপনার আমার দুনিয়ার ভিতরে আসার সময় তেমনই করে ওই রক্তের গঙ্গা বয়ে ওই জমিনের উপরে আপনাকে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওই মা যখন বলছে, প্রাণের ছেলে, তুই শুধু এখানেই নয়, তুই আমার এই জমিনের ভিতরে আসলি, আমি তোকে কোথায় রাখবো? শীতের সময় আসলি, ডান কাতে রাখি, প্রসাব করে দিই, বুকের উপরে রাখি, বাম কাতে রাখি, প্রসাব করে দিই, বুকের উপরে রাখি, ঠান্ডা লাগলে তোর নিউমোনিয়া হবে, তুই অসুস্থ হবি, যার কারণে আমি রাতের বেলা ঘুমাই না, খাই না, তোকে খাওয়ানোর জন্য 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর আমার বুকের দুধ তোর জন্য আল্লাহ ভরত করে গেছে। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণায় বলেছে, আপনি আপনার মায়ের কাছ থেকে 2 মণ নয়, 2.5 মণ দুধ আপনার মায়ের কাছ থেকে পান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, যে কোনো মানুষেরা রমজান মাস পেল,
নিজের গুনাহ ধরে নিতে পারলো না, সে লানত তার প্রতি, সে জাহান্নামে যাক, আমার কোনো আফসোস নাই। দুই, ওই ব্যক্তি যে পিতামাতাকে পেল অথচ নিজের গুনাহগুলোকে ধরে নিতে পারলো না, সে জাহান্নামে যাক। জিবরাইল আমিন বললেন আমিন। আমার পূর্বে হাফেজ সাহেব, বন্ধ সাহেব, তিনি বললেন এই হাদিসটা, আমি রিপিট করছি। তারপরে বললেন যে যে নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সে জাহান্নামে যাক। জিবরাইল আমিন বললেন আমিন, আমার নবী বললেন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আসুন তাকওয়ার মাস এসেছিল, রমজান মাস। আমাদের বেশি আর সময় নেই, বেশি আর বাড়াতে চাচ্ছিলাম যে কয়টা কাজ আমরা করব, এই কাজগুলো যেন আল্লাহ আমাদের করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। রমজানের ভিতরে আর একটা শিক্ষা হলো, বদরের যুদ্ধ এসেছিল। আমাদের অনেক হুজুরেরা আছে, অনেক খেজুরেরা আছে, এরা অনেক আলোচনা করে, তাকওয়ার আলোচনা করে, ফজিলতের আলোচনা করে, কিন্তু রমজানের ভিতরে রোজা ভেঙে বদরের প্রান্তরে আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা বদরের যুদ্ধে গিয়েছিল, রোজা ভেঙে। বলেন আল্লাহু আকবার। এই রোজা ভাঙে আমার নবী বললেন, তোমরা কারা আছো রোজা ভেঙে ওই বদরের প্রান্তরে যেতে পারবে? যদি তোমরা যাও, তোমাদের জন্য আমি ঘোষণা দিলাম, তোমরা যাবে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহর একজন সাহাবী ছিলেন, যার নাম উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমরা যদি ওই বদরের প্রান্তরে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে বলেন তো আল্লাহ আমাদেরকে কত বড় জান্নাত দেবে? আমার নবী ওই সময় বললেন, সাহাবীরা রে, যারা যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমতুল্য একটা জান্নাত তাদেরকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ডাকে সাড়া দিয়ে তারা বদরের প্রান্তরে ছুটতে লাগলেন। নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে, নিজের দেশকে ছেড়ে ওই বদরের প্রান্তরে যখন গেলেন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করলেন। 1000 সৈন্যবাহিনীদেরকে পথঘাত করে 313 জন মধ্যে মুজাহিদ ইসলামের বিজয় নিয়ে আসলেন। বলেন আল্লাহু আকবার। যেটা ঘটেছিল বদরে 17ই রমজানের ভিতরে। বলবেন না সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা যাচ্ছে ইসলামের বিজয় হয় সংখ্যায় নয়, ইসলামের বিজয় হয় গুটি কয়েক সাহাবী, গুটি কয়েক ইমানদার মুসলমানদের দ্বারা। কথা বলুন ঠিক কি না? হাজার হাজার মুসলমানদের দরকার নেই, হাজার হাজার মানুষদের দরকার নেই। ইসলামের বিজয় স্বল্প সংখ্যক দিয়ে পৃথিবীতে ইসলামের বিজয় হয়। এই জন্য আজকে দেখেন কাশ্মীরের ভিতরে, আজকে সোমালিয়ার ভিতরে, ফিলিস্তিনের ভিতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? তারা ডাকতে বলছে, ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজাল্লানা মিন লাদুনকা নাসীরা। এই তোমরা কারা আছো পৃথিবীর ভিতরে মানুষেরা, মুসলমান শাসকেরা কোথায় আছো তাকিয়ে দেখো। আজকে তোমরা সুন্দর সুন্দর ইফতার করছো, সুন্দর সুন্দর সেহরি খাচ্ছো, কিন্তু আমরা সুন্দর সেহরি খেতে পারি না। গাছের লতা পাতাগুলো খুশি খুশি সিদ্ধ করে আমরা সেগুলো রাত্রের ভিতরে সেহরি খাই, সেগুলো দিয়ে ইফতার করি। তোমরা নামাজ পড়তেছো মসজিদে গিয়ে, আর আমাদের মসজিদ গুলো খান খান করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের প্রিয় ভাইরা, এই যে ভারতের ভিতরে রাম মন্দির নির্মাণ করা হলো, আমি ওই সময় ভারতের জমিনে ছিলাম, ভারতে মাহফিলে ছিলাম। ওই দিনে ওই কোনদিন ভারতের জমিনে মাহফিল বন্ধ হয় নাই। আমাদের সব মাহফিল বন্ধ করে দিয়ে রাম মন্দির তারা প্রতিষ্ঠা করেছে। আমরা বলতে চাই, একদিন না একদিন মুসলমানদের বিজয় হবে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মুসলমানদের একজন সাহাবী, মুসলমানদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করে। সকলে বলি আমিন। আমি যে এইসব কথা বলছি, আপনাদের কি মন খারাপ হচ্ছে? আমার নবী ঈদগাহের ময়দানে যখন এসেছেন, সহিহ হাদিস বলছে, শুনুন, আমার নবী ঈদগাহের ময়দানে এক রাস্তা দিয়ে এসেছেন, আপনার জন্য এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নাত, আরেক রাস্তা দিয়ে গিয়েছেন, আরেক রাস্তা দিয়ে যাওয়া আপনার জন্য সুন্নাত। একই জন্য এই ঈদগাহের ময়দানে এসে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, যাও, ওখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, যাও অমুক সাহাবীরা ওখানে চলে যাও দিন প্রচারের জন্য। ঈদগাহ থেকে আমি ঘোষণা দিচ্ছি, ওই মুসলমানদের জন্য তোমরা সাহায্যকারী হয়ে যাও। এই জন্য তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে বিদায় থেকে চলে গেলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই উমাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য ঘোষণা দিচ্ছি, তিনি বলেন জান্নাতি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীজির দিদার আমরা চাই কি চাই না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।
হাজি সাহেব আছেন, আল্লাহ যেন আপনাদেরকে ওই খানায় যাবার যাওয়ার তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমার সর্বশেষ কথা হলো শিক্ষার জন্য বলছি, কবির মনোযোগ দেবেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী রে, আমি যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে একটা নতুন কাপড় দেব, এই টাকাটাও আমার কোষাগারে, আমার কাছে কোনো বরাদ্দ নেই, বর্তমান নেই, বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তাহলে আপনি একটু বাইতুল মালের কাছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনি একটা চিঠি লেখেন, আগামী মাসের টাকাটা যেন আগামী মাসের যে বেতনটা পাবে, যাতে করে এই বেতনটা আপনাকে ওখান থেকে দেওয়া হয়। এই আগামী মাসের বেতন নেওয়ার জন্য ওই আমিরুল মুমিনিন তার স্ত্রীর পরামর্শে যখন তিনি একটা চিঠি লিখলেন বাইতুল মালের ওবাইদার কাছে, এই বাইতুল মালের ওবাইদার কাছে যখন চিঠি লিখলেন, এই চিঠি লেখার জন্য তিনি যখন একটা চিঠি লিখেছেন, চিঠির ভেতরে আবু উবাইদা বাইতুল মালের প্রধান দায়িত্বে ছিলেন। এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পেয়ে সঙ্গে সঙ্গে মাও করে কান্না দিয়েছে, বলেন আল্লাহু আকবার। বলে কি, একজন অর্ধ পৃথিবীর খলিফা, তিনি হলেন প্রধানমন্ত্রী, আর তিনি তার সন্তানকে একটা জামা কিনে দেবে, ঈদের ভিতরে নতুন একটা জামা কিনে দেবে, এইটা নাকি তার কাছে কোনো টাকা পয়সা নাই। এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতে লিখতে দুইটা প্রশ্ন লিখেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি উবাইদা কথা দিলাম আপনাকে বাইতুল মাল থেকে অগ্রিম মাসের বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। দেখেন তাকওয়া কেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা আমি কেন পড়েছি? আল্লাহ কেন তাকওয়ার কথা বললেন, আল্লাহ কেন আল্লাহর ভয়ের কথা বললেন, এই কথার ভেতরে এখানে আসছে। ওই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা কথা বলেছেন। এক নাম্বার, ইয়া আমিরুল মুমিনিন, এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, বলেন তো আগামী মাস পর্যন্ত আপনি এই খেলাফতের দায়িত্বে থাকবেন কি থাকবেন না? আপনি আমিরুল মুমিনিন যদি কথা দিতে পারেন আগামী মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমিরুল মুমিনিন চিঠিটা উত্তর দিয়েছে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যখন চিঠির উত্তর পেয়েছে, যে প্রশ্ন করেছে আগামী মাস পর্যন্ত আপনি খেলাফতের দায়িত্বে থাকবেন কি থাকবেন না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? বলেন তো আপনি পারবেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ইয়া আমিরুল মুমিনিন, আগামী মাস পর্যন্ত এবং কি আগামীকাল পর্যন্ত আপনি বাঁচবেন কি বাঁচবেন না? আমিরুল মুমিনিন, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন, আমি উবাইদার কথা দিলাম এই অগ্রিম মাসের বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। এখন জয়পুরহাটের মুসলমান বলেন তো আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এই গ্যারান্টি আমরা কখনো দিতে পারবো? এমনকি আগামীকাল পর্যন্ত, এমনকি কাহের শাসন বাড়িতে দিতে পারবেন কি পারবেন না, এই গ্যারান্টি আপনি কখনো দিতে পারবেন? এমন মায়ের সন্তান রয়েছে যারা গত বছর তার বাবা ছিল বেঁচে, গত বছর তার মা ছিল বেঁচে, এই মা বাবাকে নিয়ে আপনি কি করেছেন? আপনার মা সুন্দর করে ওই ছবির ভিতরে সাজুগুজু করে দিয়েছে। আমার মা আমাকে এইরকম করে সাজুগুজু করে দেয়, এই সাজুগুজু করায় ঈদের ময়দানে আপনি আপনার মা বাবাকে সালাম করে এই ঈদগাহে আসেন। কিন্তু অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন হয়তো বা আর দুনিয়ায় নেই, গত বছর যারা একসঙ্গে এই ঈদগাহে এসেছিল। এই জন্য আমিরুল মুমিনিন এই দুই নাম্বার প্রশ্নের উত্তর যখন পেয়েছে, প্রশ্নটা যখন পেয়েছে, হাউ মাউ করে কান্না ছেড়ে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। ও তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগাবে ঘাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি।
জয়পুরহাটের মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে যারা এই ঈদগাহে এসে নামাজ পড়বে, অনেক রাজনৈতিক মামলা হামলার কারণে তারা ঈদগাহে এসে নামাজ পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের দেশেও হয়, অন্য দেশেও হয়। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আর আপনি কার মাথায় লাঠি দিচ্ছেন? এই জয়পুরহাটের অনেক ঘটনা রয়েছে, কার মাথায় লাঠি বেরিয়ে দিচ্ছেন, তাকে আপনি জেলখানে দিচ্ছেন। আসুন দল মত নির্বিশেষে সকল ঐক্য হয়ে আমরা যেন ইসলামের বিজয় করতে পারি, সকলে বলি আমিন। সর্বশেষ যে কথাটা বলবো, আর মাত্র 2 মিনিট সময় মনে হয় আছে, নির্দিষ্ট টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। আমরা একটাবার একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যারা রাস্তায় আছেন এখনো আসছেন, আপনাদের আহ্বান করছি খুব দ্রুত চলে আসুন, নির্দিষ্ট টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। সর্বশেষে আপনাদের আমলের জন্য একটা আমল দেবো, সেটা হলো শাওয়াল মাস আমাদের এসেছে। এই শাওয়াল মাসে আমার নবী বলছে, যদি কোনো মানুষ রমজানের 30টা রোজা করলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা করলো, সে যেন সারা বছর রোজা করলো। বলে সুবহানাল্লাহ। মা বোনদের এই কথাটি পৌঁছে দেবেন। শুধু তাই নয়, আমার নবী বলছেন, যুদ্ধের ময়দানে গিয়ে একটা ঢাল যেমন করে তার জীবনকে রক্ষা করে, এই রোজাগুলো ঢাল স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমরা ভুল থেকে উঠতে থেকে আল্লাহ যেন আমাদের রোজা, আমাদের সিংড়ি, আমাদের তারাবি, আমাদের তাকওয়াকে যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ দেখেন ইয়া করবে, নির্দিষ্ট টাইমে নামাজ পড়া উচিত। করবেন না, 5 মিনিট বলবে সেলাই। যারা রাস্তায় আছে খুব দ্রুত চলে আসেন। আমি নামাজের নিয়মটা বলে দিই, নামাজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। নামাজের নিয়মটা হলো, ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 1 বছর পরে চলে আসে। এই জন্য 6টা তাকবীরের সহিত আমাদের ঈদুল ফিতরের নামাজটা আদায় করতে হয়। প্রথমে তাকবীর দেব, দিয়ে হাতটা বেঁধে দেব, হাতটা বাঁধার সঙ্গে সঙ্গে সাদা পাঠ করে নেব। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। তারপরে সূরা ফাতিহা থেকে অন্য সূরা মিলায়া সিজদায় চলে যাব। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা থেকে অন্য একটা সূরা মিলায়া আমরা যখন রুকুতে যাব, তার পূর্বে 3টা অতিরিক্ত তাকবীর হবে। এই 3টা অতিরিক্ত তাকবীরের সঙ্গে তারপরে সালাত আদায় হবে। এরপরে সালাত আদায়ের পরে সালাম ফিরে আমাদের খুতবা শোনা হলো ওয়াজিব। ঈদের পরে খুতবা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে সারা বাংলাদেশের জনে বলেন, সারা মুসলমান যেন এই খুতবা থেকে বঞ্চিত না হয়। কিন্তু অনেক মুসলমান ভাইরা আছে, এরা নসিব কপালে হয় না, যে সালাম ফিরেই জুমার মতো অভ্যেস আছে, সালাম ফিরে ব্যক্তি দৌড় মারে, আছে না নাই? এই জন্য এইটার থেকে বঞ্চিত হবেন না। এই খুতবার পরে আপনারা সকলে ওয়াজিব খুতবাটা শুনবেন। এরপরে সকল উম্মার জন্য, পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া হবে। দোয়ায় শরীক হয়ে তারপরে ঈদের ময়দান থেকে কোলাকুলি করে, আমরা তো করোনার ভিতরে কোলাকুলি করতে পারি নাই, আপনাদের দোয়ায় অনেক বড় বড় জায়গায় আমি মানে ইমামতির দায়িত্ব নিয়েছিলাম, করোনা গুলো যেতেই পারি নাই, পরে আর যাই নাই। যাই হোক আপনাদের কাছে যে কবুল করেছে আলহামদুলিল্লাহ বলছি, সুদূর বগুড়া থেকে আল্লাহ যেন সফরকারী হিসেবে আজকের এই ময়দানকে কবুল করে, সকলে বলে আমি। সকলেই দাঁড়িয়ে যান, এখনই নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। আর সামনের কাতার পূরণ করে বসে, সামনের কাতার গুলো পূরণ করুন, কেউ কাতার সাদা রাখবেন না।